শরীফ ওসমান হাদি ভারত বিরোধী ছিল, অন্যায় বিরোধী ছিল, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কথা বলতেন। এটা জালিমদের সহ্য হয় নাই, যার কারণে তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছেন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, শরীফ হাদি ভাইকে হত্যা করে বাংলার জমিনে আন্দোলন কখনো থামানো যাবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? ওরা যত হত্যা করবে, আমাদের এরকম হাজার হাজার শরীফ ওসমান হাদি আরো দাঁড়িয়ে যাবে। সুতরাং যারা ফ্যাসিস্ট, যারা স্বৈরাচার, যারা জালিম, এরা চাবে এদের যারা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে, এদেরকে যারা চেয়ার থেকে নামিয়েছে, অন্যায় অপকর্মের ব্যাপারে প্রতিবাদ যারা করেছে, তাদেরকে হত্যা করার জন্য তারা টার্গেট দিচ্ছে। আমরা বলে দিতে চাই, 2000 ছাত্র জীবন দিতে পেরেছে। সুতরাং এই জমিনে তোমরা আশা করো না যে 2-4 জনকে মেরে তোমরা পুনর্বাসিত হবে। সুতরাং যদি আবারও ডাক আসে, মাঠে ময়দানে রক্ত দেওয়ার জন্য যদি ডাক আসে, তাহলে জালিমদেরকে পরাজিত করার জন্য রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, খুব খেয়াল করেন, কোরআনের আইন না থাকার কারণে কোথাও কোনো সিকিউরিটি নাই, কোথাও কোনো শান্তি নাই। তাহলে কোরআনুল কারীম এখানে জানিয়ে দিচ্ছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, যারা কোরআনের আইন মানবে না, ওদের কোথাও শান্তি থাকবে না। সুতরাং এই জমিনটাকে যদি শান্তময় জমিন, সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে হয়, কোরআনের আইনের বিকল্প কোনো আইন হতে পারে? প্রিয় ভাইরা আমার, মুফাসসির কোরআন এখানে অনেক আছেন, আলেম দ্বীন এখানে অনেক আছেন। যিকরুন শব্দের অর্থ এখানে আল্লাহর আইন। এবার ফিরে যান তো সূরা মুজাদালার 19 নম্বর আয়াত। যেই সমস্ত ব্যক্তিগুলো, শয়তান যাদেরকে আল্লাহর আইন ভুলিয়ে দিয়েছে, আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে, তার মানে আল্লাহর আইন ভুলিয়ে দিয়েছে। কোরআন আমাদেরকে বলছেন, যারা কোরআনুল কারীমের আইন ভুলিয়ে যায়, উলাইকা মানে ওরা, হিজবুন মানে দল, শয়তান মানে শয়তান, ওরা হলো শয়তানের দল। এটা ব্যাখ্যা করার প্রয়োজন নাই। উলাইকা হিজবুশ শাইতান, এ হলো শয়তানের দল। আমার প্রিয় বাবাজিরা, শয়তানের দল যদি আপনি পরিচয় পেতে চান, শয়তানের দল যদি দেখতে চান, তাহলে কোরআনুল কারীমের এই আয়াতের দিকে তাকান। খেয়াল করেন তো, যেই সমস্ত ব্যক্তিগুলো দলের কনস্টিটিউশন তথা সংবিধানের মধ্যে আল্লাহর জমিনে কোরআনুল কারীমের আইন প্রতিষ্ঠা করার কোনো কর্মসূচি নাই, কোরআনের ভাষায় হলো তারা শয়তানের দল। কথা বলে না? এমন দল কি আছে আমাদের দেশে? জোরে আছে? এমন দল যদি থেকে থাকে, ফাঁক থেকে অনেক ভাই শুনে বলতেছেন, হুজুর আমাদের বিরোধিতা করছে না, আপনার বিরোধিতা করছি না, বরং আপনার পায়ে হাত দিয়ে বলছি, ভাই ফিরে আসুন এখনো। কারণ কবরের ভিতরে আপনি দুনিয়াতে যেই নেতার রাজনীতি করতেন, এই নেতা যদি কোরআন দিয়ে রাজনীতি না করে, কবরের মধ্যে গিয়ে 3টা প্রশ্নের পরে 4 নম্বর প্রশ্ন করবে। কবরের ভিতরে আপনারা জানেন, এতদিন পর্যন্ত শুনে আসছেন, 3টা প্রশ্ন করবে। মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি, এরপরে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসতু ফীকুম, ওই ব্যক্তি যাকে তোমাদের মাঝে প্রেরণ করেছিলাম, সেই লোকটাকে, তাকে কি চেনো কিনা। বান্দা যদি এই 3টা প্রশ্নের উত্তর দেয়, 4র্থ নাম্বার প্রশ্ন করবে, এগুলা তোমরা পেলা কোথায়? বান্দা যদি উত্তর দেয় এগুলা পেয়েছি কোরআন থেকে, তাহলে খালাস। যার আলোচনায় বুক পকেটের টাকা খরচ করে লক্ষ লক্ষ মানুষ সমবেত হতেন, যার মুখ নিঃসৃত কোরআনের বাণী শোনার জন্য, সেই আলেমে দ্বীনের নাম যেন কি? সবাই বলেন, সেই মুফাসসির কোরআনের নাম কি? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি নব্বরাল্লাহু বারাকাতুহু। সে আলেমে দ্বীন যখন কোনো তাফসীর মাহফিলে যেতেন, বিশেষ করে চট্টগ্রামের প্যারেড ময়দানে যখন তাফসীর মাহফিল হতো, আমাদের জানা আছে সেখানে 2 দিন আগে থেকে মানুষ দইলা বেনে নিয়ে আসতেন। মুরব্বী যারা আছেন তারা ভালো বুঝতে পারবেন,
দইলা খাইলে সাধারণত ইস্তেঞ্জার চাপ দেয় না, বাথরুমেও যাওয়া লাগে না। কমপক্ষে 2 দিন আগে থেকে এসে সামনে বসে পড়তেন, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করা হলে উত্তর দিতেন। আমরা হুজুরের মুখ নিঃসৃত বাণী একদম সামনে বসে শুনতে চাই, কারণ তিনি যখন কোরআনের তাফসীর করতেন যেন কোরআন এই মুহূর্তে নাজিল হচ্ছে। সে আলেম দ্বীনের ডাকে লক্ষ লক্ষ তাওহীদি জনতা যখন একত্রিত হতো, এটা জালিমরা দেখে তাদের ভূমিকম্প শুরু হয়েছিল, তাদের হিংসা বেড়ে গিয়েছিল। আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে তারা সহ্য করতে পারে না। ফলে 2010 সালে নজিবুল বাশার মাইজ ভান্ডারী নামক একজন ব্যক্তি আছে, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান। এই কুখ্যাত ব্যক্তি ধর্মীয় অনুভূতি দিয়ে আঘাত দেওয়ার অপরাধে সে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। এই ভারতের 5টা গোলাম সরকার সেই আলেমে দ্বীনকে যখন গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে যায়, প্রায় 54 দিন তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। 54 দিন রিমান্ডে নিয়ে প্রথম অবস্থায় তাকে অনেক নির্যাতন করেছে। শেষে তাকে একটাই কথা প্রতিদিন নিয়ে বলতো, আপনার মর্যাদা কোথায় আর মতিউর রহমান নিজামীর মর্যাদা কোথায়? আপনার ডাকে লক্ষ লক্ষ মানুষ কোরআনের তাফসীর শোনার জন্য সমবেত হয়, অথচ মতিউর রহমান নিজামীর ডাকে এত মানুষ হয় না। সুতরাং আমরা আমাদের টাকা পয়সা সবকিছু দিয়ে, আমাদের জনতা দিয়ে, আমাদের কর্মী দিয়ে আপনাকে দিয়ে একটা ইসলামী দল গঠন করে দিব, যেই দলের আমির হবেন আপনি। আমরা এরকম একটা দল বানিয়ে দিব, আর এটা যদি আপনি রাজি হয়ে যান তাহলে সব মামলা থেকে আপনাকে খালাস দেওয়া হবে। এই আলেম দ্বীন তিনি একটি বাক্যই প্রতিদিন বলতেন, আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামীর জুতার ধুলার সমতুল্য আমি না, আমার দ্বারা কোন ধরনের দল গঠন করা এটা সম্ভব হবে না। আবার প্রিয় ভাইরা, এই আলেম দ্বীনকে যখন একের পর এক কথা জিজ্ঞাসা করছে, একই উত্তর পাওয়ার পরে তারা শেষ পর্যন্ত দেখছে না এই বান্দাকে এখান থেকে সরানো যাবে না। যে যে চিন্তা ভাবনা নিয়ে আছে এই সিদ্ধান্ত থেকে তাকে কখনো সরানো যাবে না। শেষ পর্যন্ত তাকে ফাঁসির অর্ডার দেয়। এই পৃথিবীতে বিরল দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। 1 জন 2 জন নয়, প্রায় 256 জন ব্যক্তি তার ফাঁসির রায় শুনে জীবন দিয়েছে। এরকম দৃষ্টান্ত পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষেত্রে স্থাপিত হয় না। এই জালিমগুলো মনে করেছিল কোরআনের পাখিদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলন তথা ইসলামকে দমন করে দিবে। এই ধরনের ষড়যন্ত্র তারা করেছিল। ওদের মনে রাখতে হবে, এক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জমিন থেকে বিদায় করে দেওয়ার ফলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিদায় নেয় নাই, বাংলার জমিন থেকে তোমাদের অস্তিত্ব বিলীন হয়েছে। প্রিয় ভাইরা আমার, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের বিরুদ্ধাচরণ করে, স্বয়ং আল্লাহ এবং তার রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। সম্মানিত ভাইরা, আমরা দোয়া করি সেই আলেমে দ্বীনকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তিনি আরো স্বপ্ন দেখতেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে কেমন দৃশ্যটি দেখা যায়। এই কোরআনের আন্দোলন তিনি আমৃত্যু করে গেছেন, কখনো জালিমের সাথে বাতিলের সাথে কখনো আপোষ করেন নাই। আমরা সেই আলেমে দ্বীনের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আমরা আপনাদের কাছে ভূমিকা দিয়ে কথা বলতে চাই। এই 54 বছর পর্যন্ত বিভিন্ন সরকার এসেছে চলে গেছে, কেউ কোরআনের রাজ কায়েম করার আন্দোলন করে নাই। আগামী দিনে যে সময়টা এসেছে, বাংলার জমিনটা কোরআন দিয়ে পরিচালনা করার জন্য কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, সংসদে জালম, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, আমার নেতা তোমার নেতা,
নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমরা আসবো সেদিকে ইনশাআল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, হেদায়েতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন, যিনি এমন একটা সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যেই সময়কার মানুষগুলো মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া এমন কোনো গর্হিত কাজ ছিল না যা তারা করতো না। সেই অধঃপতিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষগুলোর মাঝেই আগমন করলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াত, সূরা কলামের 4 নম্বর আয়াতের মধ্যে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীতে কোন একজন ব্যক্তির যদি চরিত্র অনুসরণ করতে হয় তাহলে তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তির জীবনী অনুসরণ করা ব্যতীত, এই ব্যক্তিকে আদর্শ নেতা হিসেবে মানা ব্যতীত কোন ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। এখানে বহু আলেম দ্বীন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আজিম শব্দটা ব্যবহার করে থাকেন যার কুল কিনারা নাই। প্রশান্ত মহাসাগরে যেমন কুল কিনারা থাকে না, যে রাসূলের চরিত্র নিয়ে গবেষণা করতে করতে তার লাইফ শেষ হয়ে যাবে, কিন্তু রাসূলের চরিত্র নিয়ে গবেষণা করতে করতে চরিত্রের গবেষণা শেষ করতে পারবে না, এমন একজন চরিত্র সম্পূর্ণ ব্যক্তির ক্ষেত্রে আজিম শব্দ ব্যবহার করা হয়। সম্মানিত দিনী ভাইরা, যিনি এমন একটা সময়ে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যে সময় আসলে মানুষের মধ্যে নিয়ম কারণ বলতে কিছুই ছিল না। তিনি 17 বছর বয়সে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে হিলফুল ফুজুল সংগঠন কায়েম করলেন। হিলফুল ফুজুল সংগঠন কায়েম করার পরেও মানুষকে তিনি শান্তি দিতে পারেন নাই। অবশেষে 40 বছর বয়সে তিনি ধর্ণা দিলেন গারে হেরায়। অবতীর্ণ হলো কোরআনুল কারীমের 96 নম্বর সূরা, সূরাতুল আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। দুইটা ইনফরমেশন এখান থেকে আমাদেরকে নিতে হবে। নাম্বার 1, বিশ্বনবী তিনি নিজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা সংগঠন কায়েম করেছিলেন, নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। এই সংগঠন মানুষকে শান্তি দিতে পারে না, এর মানে এটা মানব রচিত আইন পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারে না। যেই আইন মানুষকে শান্তি দিতে পারে, চিল্লা বলেন সেই আইনের নাম কি? আরো চিল্লা বলেন কি নাম? কোরআনের নাম। সুতরাং সেই কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরিকৃত আইন কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না। 2 নাম্বার ইনফরমেশন হচ্ছে এই, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং যে কোনো পড়া পড়লেই হবে না, এমন পড়া পড়তে হবে যেই পড়ার মধ্য দিয়ে আল্লাহর সৃষ্টি চেনা যাবে, আল্লাহকে চেনা যাবে, আল্লাহকে জানা যাবে, আল্লাহর রহস্য সম্পর্কে জানা যাবে, রহস্য উদ্ঘাটন করা যাবে। এই পড়া পড়তে হবে। আর এই পড়া কোরআনুল কারীমের মধ্যেই আল্লাহ সব দিয়েছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। তারা কি কোরআন নিয়ে রিসার্চ করবে না? ওরা কি গবেষণা করবে না? নাকি আম আলা কুলুবিনা আফালুহা, ওদের অন্তরে তালাবদ্ধ করা হয়েছে, ওরা কি কোরআন নিয়ে রিসার্চ করবে? কোরআন শুধু তেলাওয়াত করার জন্য নয়, কোরআন বোঝার জন্য, কোরআন আমল করার জন্য, কোরআন বাস্তবায়ন করার জন্য। সবার দিনী ভাইরা, সে রাসূল এমন একটা সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন যে সমাজে তিনি নেতৃত্ব দিয়েছেন। 10টি বছর তিনি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। বোঝা গেল এখান থেকেই রাসূল যদি রাষ্ট্রনায়ক হতে পারেন তাহলে রাসূলের আদর্শে যারা আদর্শবান তারাই হবে রাষ্ট্রনায়ক। আর আস্তে কোন ঠিক আশপাশে বহু মানুষজন আছে, তারা শুনলে মাইন্ড করতে পারে। চিল্লা বলেন ঠিক কিনা? এতদিন পর্যন্ত এই বাংলার জমিনটা ইত্যাদি ইত্যাদি পরিচালিত হয়েছে যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করেন, কবরের মধ্যে গেলে ওই একটা কথা সবাই বলতে চান, বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ। এই কথা যারা যারা স্বীকৃতি দেন তাদের একটাই দল করতে হবে, তার নাম হলো কোরআনের দল। চিল্লা বলেন ঠিক না? ঠিক। কোরআনের দল ছাড়া ভিন্ন কোনো দল করলে কবরের ভিতরে গিয়ে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নাই। অহরহ রেফারেন্স আছে, আল্লাহ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ দিব। যে রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন সে রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,
ভূমিকা অনেক লম্বা হয়েছে, আমি সরাসরি আলোচনার দিকে যাচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে যত মানুষ আগমন করেছে সবগুলো মানুষকে যদি আমরা ভাগ করি তাহলে দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? এটা জোরে বলেন, কয় ভাগে? দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ যারা আল্লাহর আইন মেনেছে, আর একটা শ্রেণী হচ্ছে যারা আল্লাহর আইনের বিরোধিতা করেছে। আমার কথার সাথে কি আপনারা একমত? আমি যা বলবো তা প্রমাণ দিয়ে বলবো। এই পৃথিবীতে যদি আমরা দল হিসাব করি তাহলে দল দুইটা, একটা দল হচ্ছে আল্লাহর দল, আর একটা হচ্ছে শয়তানের দল। পৃথিবীতে যদি আমরা নেতাদেরকে ভাগ করি তাহলে নেতাও আমরা দুই প্রকারের নেতা পাবো। এক প্রকারের নেতা যারা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আর এক প্রকারের নেতা যারা মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এইরকম নেতা অতীতেও ছিল, শুধু বর্তমানে নাই, ভবিষ্যতে আসবে। কথা কয় না? বর্তমানে কি এরকম নেতা আছে? নাই, সব জান্নাতি নেতা। এখন তো অন্য কোনো নেতা নাই, সব জান্নাতি নেতা না, তাহাজ্জুদ গুজার নেতা। যত বাংলাদেশে নেতা আছে এরা সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রে বেলায় উঠে, তাই না? হ্যাঁ, তাহাজ্জুদ পড়ে না। এমন নেতা আছে যে নেতা রাত 2টা পর্যন্ত ক্যাম্পেইন করে যা ঘুমায়, সকাল 10টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আছে না নাই? জোরে বলে আছে না নাই? আছে। আর এক শ্রেণীর নেতা আছে যারা যত রাত্রি ঘুমাক না কেন, কোরআন আমাদেরকে বলেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, হে সাদাবৃতকারী ব্যক্তি, সারা রাত ঘুমিও না, বরং কিছু অংশ জাগি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। সূরা মুজাম্মিলের মধ্যে এটা রয়েছে, সূরা বনী ইসরাঈলের মধ্যে রয়েছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ তোমাকে প্রশংসিত স্থানে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন নেতা আছে যারা কখনো তাহাজ্জুদ ছুটে দেয় না, জামাত কখনো ছুটে দেয় না, ফজরের জামাত সবার আগে গিয়ে শরীক হয়। এরকম নেতা আছে না নাই? আরো জোরে আছে না নাই? তাহলে বোঝা গেল এই পৃথিবীতে দল আছে কয়টা? জোরে বলেন, কয়টা? দল আছে দুইটা, নেতাও আছে কয়টা? কয় প্রকারের নেতা? দুই প্রকারের নেতা। আমরা এ সম্পর্কে ইনশাআল্লাহ একটু বলবো। আর যেই সময়ে এই পৃথিবীতে মানুষ আসা শুরু হয়ে গেল, সেই সময় থেকে এক শ্রেণীর মানুষ কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আর এক শ্রেণীর মানুষ ইসলামের বিপক্ষে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। যদি তা না থাকে তাহলে কোরআন এটা অসত্য হয়ে যাবে। কিন্তু কোরআনকে আজ পর্যন্ত কেউ অসত্য বানাতে পারে নাই। সম্মানিত দিনে ভাইরা, আমরা একটু আসি তো, এই পৃথিবীতে দল যে দুই প্রকারের, আমরা সেদিকে একটু কোরআনকে জিজ্ঞাসা করব। কোরআন যদি আমাদেরকে জানিয়ে দেয় তাহলে রাগ করে সবাই উঠে যাবে। এই যে কয়েকজন বলছেন না, আর সবাই উঠে যাবে মনে হচ্ছে। কোরআন যদি আমাদেরকে সেই তথ্য দেয় তাহলে কি রাগ করবেন? কোরআন বলার পরে আমার জীবনের সাথে যদি না মেলে তাহলে কোরআনুল কারীমের ওই আয়াতগুলো কলম দিয়ে কেটে দিব। তাহলে কি করব? বরং আমার জীবনের চরিত্রকে পাল্টে ফেলবে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তুমি কোরআনের রঙে রঙায়িত হয়ে যাও, আল্লাহর রঙে রঙায়িত হয়ে যাও। তার মানে কোরআনে যা আছে সেই চরিত্র তোমরা গ্রহণ করো, আর কোরআনে যা নাই তা তোমরা পরিহার করো। এটাই হলো মুমিনের অবস্থা। আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, এই মাইকেলা ভাই আওয়াজ গারগার করছে কেন? আওয়াজ ক্লিয়ার করেন, আর একটা আওয়াজ বাড়িয়ে দেন, তাহলে কানের দিকে দেন, বক্স দিলে সমস্যা। খুব খেয়াল করেন এইদিকে। কোরআনুল কারীমকে আমরা জিজ্ঞাসা করব, কোরআন এই পৃথিবীতে কয়টা দল রয়েছে আমাদেরকে একটু জানিয়ে দাও। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। সূরা মুজাদালা 3 নম্বর রুকু 28 নম্বর পারার 12 নম্বর লাইনের 19 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ইস্তাহওয়াযা মানে বশীভূত করে ফেলছে, নিয়ন্ত্রণে নিয়েছে, মুরিদ বানিয়েছে, আলাইহিম তাদেরকে,
আর শয়তান মানে শয়তান, শয়তান তাদেরকে মুরিদ বানিয়েছে, শয়তান তাদেরকে নিয়ন্ত্রণে নিয়েছে। নিয়ন্ত্রণে নেওয়ার ফলে ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদেরকে আল্লাহর জিকিরে ভুলায়া দিয়েছে। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, শয়তান তাদেরকে আল্লাহর জিকির ভুলায়া দিয়েছে। এবার জিকির মানে কি? কোরআনুল কারীম রিসার্চ করে আমার ছোট্ট জ্ঞানে জিকিরের 10টা অর্থ পেয়েছি। এর মধ্যে জিকিরের একটা অর্থ আছে আল্লাহর আইন। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 124 নম্বর আয়াত। রব্বুল আলামিন এখানে জানিয়ে দেন আ'রাদা আন, এই আ'রাদা ইরাজুন শব্দের সেলা যদি আন আসে অর্থ হলো বিমুখ হওয়া। যারা আমার আইন মানবে না, যারা আমার আইনের অনুসরণ করবে না, যারা মানুষের তৈরিকৃত আইন মানবে, ওরা যতই উন্নতি সাধন করুক না কেন, যত সাফাবাজি করুক না কেন, ওই সমস্ত ব্যক্তিদের জীবনে কোনো শান্তি থাকবে না, সিকিউরিটি থাকবে না, আরাম থাকবে না, নিরাপত্তা থাকবে না। প্রিয় বাবাজিরা আমার খেয়াল করেন তো, বিগত 15 বছর উন্নয়নের সব জায়গাতে ফেরি নিয়ে ঘুরে বেড়াতো, উন্নয়ন সব জায়গাতে উন্নয়নের কথা বলতো। এর খেয়াল করেন, এত উন্নয়ন করার পরে এই দেশ থেকে যখন সে গেছে, ভালো মতো গেছে না কুকুরের মতো পলাইছে? আরো জোরে বলেন। এত যদি তোমার উন্নয়ন থেকে থাকে তাহলে তুমি তো রাজার হালতে যাবা, তো কুকুরের মতো গেলা কেন? কথা কয় না? এই যে বলছে উন্নয়ন যে সব জায়গায় ভরপুর করে দিয়েছে, না, আসলে উন্নয়ন করছে সামান্য, এর চেয়ে বেশি চুরি করছে। চুরির ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমাদের যে ভূমিমন্ত্রী ছিল সাবেক, এই ভূমিমন্ত্রীর মাত্র বিদেশের বাড়িতে মাত্র 600টা বাড়ি ছিল। সুবহানাল্লাহ কোন? কয়টা বাড়ি? 600 খান বাড়ি। বলেন তো একজন মানুষের শুয়ে থাকার জন্য কয়টা বাড়ি লাগে? একটা হলে যথেষ্ট। সেখানে 600টা বাড়ি সে বিদেশে করেছে। শুধু একজনের উদাহরণ দিলাম। এই বাংলার জমিনে আমাদের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে, পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে শুধুমাত্র 3 জন ব্যক্তি 59,000 কোটি টাকা নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না তো? কিছু একটু কবেন তো, ভালো জিনিস হলে না সুবহানাল্লাহ। এই 59,000 কোটি টাকা এটা আমার আপনার পকেট থেকে নিয়ে গেছে, এটা তো মহা খুশির সংবাদ। সর্বনাশ করে ফেলেছে তো, নাউজুবিল্লাহ তো কইবেন। 59,000 কোটি টাকা শুধু 3 জন ব্যক্তি নিয়েছে। কে কে নিয়েছে একটু বলি। যে চলে গেছে তার একজন সুপুত্র ছিল, এ নাকি খালি স্যাটেলাইট লাইট নিয়ে বসে থাকতো। এ একজন, আর তার একজন মেয়ে ছিল পুতুল, আর একজন তার এ বঞ্জি ছিল, কি তার নাম? টিউলিপ। হ্যাঁ, টিউলিপ সিদ্দিকী। এই মাত্র 3 জন ব্যক্তি একসাথে পরামর্শ করে বৈঠকে বসে এরা সিদ্ধান্ত নিয়ে মাত্র 59,000 কোটি টাকা নিয়েছে। প্রিয় বাবাজিরা আমার খেয়াল করেন, যেটা বুঝাইতেছিলাম, কোরআনুল কারীমের আইন যারা মানবে না, যতই উন্নয়নের কথা বলুক না কেন, ওই দেশে কোনো সিকিউরিটি থাকবে না, শান্তি থাকবে না। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস পরিচালনা করছেন। বলেন তো, ডক্টর ইউনূস কি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না করার কারণে সব জায়গাতে অশান্তি আছে না নাই? নিরাপত্তা কি আছে? নিরাপত্তা না থাকার ফলে গত কয়েকদিন পূর্বে ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র ছিলেন, নাম হলো হাদি, শরীফ ওসমান হাদি, 8 আসন থেকে তিনি নির্বাচন করবেন জুমার দিনে। সেখানে মসজিদে নামাজ পড়ে যখন বের হয়েছেন, সন্ত্রাসীরা তার মাথার এই যে কানের নিচ দিয়ে গুলি করেছে। শরীফ ওসমান হাদিকে তারা হত্যা করার জন্য এমন গুলি করেছে। শরীফ ওসমান হাদি ভাইকে সিঙ্গাপুরে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য। আমার প্রিয় ভাইয়েরা, শরীফ ওসমান হাদি ভারত বিরোধী ছিল, অন্যায় বিরোধী ছিল, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কথা বলতেন। এটা জালিমদের সহ্য হয় নাই।
যার কারণে তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, শরীফ হাদি ভাইকে হত্যা করে বাংলার জমিনে আন্দোলন কখনো থামানো যাবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? ওরা যত হত্যা করবে, আমাদের এরকম হাজার হাজার শরীফ ওসমান হাদি আরো দাঁড়িয়ে যাবে। সুতরাং যারা ফ্যাসিস্ট, যারা স্বৈরাচার, যারা জালিম, এরা চাবে এদের যারা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে, এদেরকে যারা চেয়ার থেকে নামিয়েছে, অন্যায় অপকর্মের ব্যাপারে প্রতিবাদ যারা করেছে, তাদেরকে হত্যা করার জন্য তারা টার্গেট দিচ্ছে। আমরা বলে দিতে চাই, 2000 ছাত্র জীবন দিতে পেরেছে। সুতরাং এই জমিনে তোমরা আশা করো না যে 2-4 জনকে মেরে তোমরা পুনর্বাসিত হবে। সুতরাং যদি আবারও ডাক আসে, মাঠে ময়দানে রক্ত দেওয়ার জন্য যদি ডাক আসে, তাহলে জালিমদেরকে পরাজিত করার জন্য রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, খুব খেয়াল করেন, কোরআনের আইন না থাকার কারণে কোথাও কোনো সিকিউরিটি নাই, কোথাও কোনো শান্তি নাই। তাহলে কোরআনুল কারীম এখানে জানিয়ে দিচ্ছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, যারা কোরআনের আইন মানবে না ওদের কোথাও শান্তি থাকবে না। সুতরাং এই জমিনটাকে যদি শান্তময় জমিন, সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে হয়, কোরআনের আইনের বিকল্প কোনো আইন হতে পারে? প্রিয় ভাইরা আমার, মুফাসসির কোরআন এখানে অনেক আছেন, আলেম দ্বীন এখানে অনেক আছেন। যিকরুন শব্দের অর্থ এখানে আল্লাহর আইন। এবার ফিরে যান তো সূরা মুজাদালার 19 নম্বর আয়াত। যেই সমস্ত ব্যক্তিগুলো, শয়তান যাদেরকে আল্লাহর আইন ভুলিয়ে দিয়েছে, আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে, তার মানে আল্লাহর আইন ভুলিয়ে দিয়েছে। কোরআন আমাদেরকে বলছেন, যারা কোরআনুল কারীমের আইন ভুলিয়ে যায়, উলাইকা মানে ওরা, হিজবুন মানে দল, শয়তান মানে শয়তান, ওরা হলো শয়তানের দল। এটা ব্যাখ্যা করার প্রয়োজন নাই। উলাইকা হিজবুশ শাইতান, এরা হলো শয়তানের দল। আবার প্রিয় বাবাজিরা, শয়তানের দল যদি আপনি পরিচয় পেতে চান, শয়তানের দল যদি দেখতে চান, তাহলে কোরআনুল কারীমের এই আয়াতের দিকে তাকান। খেয়াল করেন তো, যেই সমস্ত ব্যক্তিগুলোর দলের কনস্টিটিউশন তথা সংবিধানের মধ্যে আল্লাহর জমিনে কোরআনুল কারীমের আইন প্রতিষ্ঠা করার কোনো কর্মসূচি নাই, কোরআনের ভাষায় হলো তারা শয়তানের দল। কথা বলে না? এমন দলকে আছে আমাদের দেশে? জোরে না আছে? এমন দল যদি থেকে থাকে, ফাঁক থেকে অনেক ভাই শুনে বলতেছেন, হুজুর আমাদের বিরোধিতা করছে না, আপনার বিরোধিতা করছি না, বরং আপনার পায়ে হাত দিয়ে বলছি ভাই ফিরে আসুন এখনো। কারণ কবরের ভিতরে আপনি দুনিয়াতে যেই নেতা রাজনীতি করতেন, এই নেতা যদি কোরআন দিয়ে রাজনীতি না করে, কবরের মধ্যে গিয়ে 3টা প্রশ্নের পরে 4 নম্বর প্রশ্ন করবে। কবরের ভিতরে আপনারা জানেন, এতদিন পর্যন্ত শুনে আসছেন, 3টা প্রশ্ন করবে। মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি, এরপরে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসতু ফীকুম, ওই ব্যক্তি যাকে তোমাদের মাঝে প্রেরণ করেছিলাম সেই লোকটাকে, তাকে কি চেনো কিনা। বান্দা যদি এই 3টা প্রশ্নের উত্তর দেয়, 4র্থ নাম্বার প্রশ্ন করবে, এগুলা তোমরা পেলা কোথায়? বান্দা যদি উত্তর দেয় এগুলা পেয়েছি কোরআন থেকে, তাহলে খালাস। আর যদি বলে আমি আমার দলের মধ্যে পেয়েছি, না তাহলে হবে না, কারণ ও কথা মুখ দিয়ে বের হবে না। 3টা প্রশ্ন করার পরে 4র্থ নাম্বার প্রশ্ন, এগুলা পেয়েছো কে কোথায়? বলেন তো, এই 3টা প্রশ্নের উত্তর কোরআনুল কারীমে আছে না নাই? আরো জোরে আছে না নাই? আছে। সুতরাং 4র্থ নাম্বার প্রশ্ন করবে, কোথা থেকে পেয়েছো? বল কোরআন থেকে। তার মানে যারা কোরআন দিয়ে আন্দোলন করবে না, কোরআনের আইন বাস্তবায়ন করার কর্মসূচি চালাবে না, এরা হলো শয়তানের দল। আবার প্রিয় ভাইরা, এরপরে আর মারাত্মক কথা, শয়তানের দল, এদের সংখ্যা যতই বেশি হোক না কেন, এদের ক্ষমতা যতই বেশি হোক না কেন, এদের টাকা পয়সা যতই বেশি হোক না কেন, কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন,
কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় শয়তানের দল এত সংখ্যায় যত বেশি হোক না কেন, টাকা পয়সা যত বেশি হোক না কেন, এরপরে দলীয় প্রভাব যত বেশি হোক না কেন, মনে রাখবে শয়তানের দলেরা এরা ক্ষতিগ্রস্ত হবেই। এই কথা কার? এটাকে আমি আলিয়াস করে বানানো কথা। কোরআন যদি বলে তো আমি কি করব? আমি কি এগুলো বাদ দেব নাকি? আপনাদেরকে ডকুমেন্ট দিচ্ছি, লিখে নেন। সূরা মুজাদালা 28 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 19 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে তাফসীর যাদের আছে তারা একটু খুলে এটা পড়বেন। প্রিয় বাবাজিরা আমার, তাহলে আমরা 1 নম্বরে পেলাম শয়তানের দল। শয়তানের দলের পরিচয় হলো যারা কোরআন দিয়ে তাদের এই দল পরিচালনা করবে না এবং আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার কোন কর্মসূচি দেবে না, এরা হলো শয়তানের দল। এরপরে 2 নম্বর হচ্ছে আল্লাহর দল। সূরা মুজাদালা 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলেছেন, অনেক লম্বা আয়াত, শুধু শেষের দিকে বলি। রাব্বুল আলামিন তিনি বলছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন তিনি সূরা মুজাদালার শেষ নম্বর রুকু 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে তিনি জানিয়ে দিচ্ছেন, এই সূরার প্রথম দিকে অনেকগুলো কথা আছে। এই কথাগুলোর মধ্যে বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের আইনের বিরোধিতা করবে তারা কোনোদিন মুমিন হতে পারে না। ভাইরা আমার, যারা প্রকৃত মুমিন তারা কোনোদিন আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার, বরং যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে এই সমস্ত ব্যক্তিগুলো যুদ্ধের ময়দানে গেলে সেখানে দেখবে না কে আমার আপন কে পর, শুধুমাত্র দেখবে কে কাফের আর কে মুসলমান, এটা দেখবে। এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে একটা শানে নজুল আছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। উনি তার বাবার নামে পরিচিতি লাভ না করে তিনি তার দাদার নামে পরিচিতি লাভ করেছেন। এর কারণ হিসেবে মুফাসসির ইকরাম লিখেছেন, তাফসীরে মাআরিফুল কোরআন খুলে দেখবেন। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন তো, যুদ্ধের ময়দানে গেছেন, সন্তান মুসলমানের পক্ষে, বাবা কাফেরের দলে। দুইজন মুখোমুখি হয়ে গেছে। সন্তান যেই মুহূর্তে দেখেছেন তার বাবা অ্যাগ্রেসিভ অবস্থায়, আক্রমণাত্মক অবস্থায় তাকে হত্যা করার জন্য সামনের দিকে আসছেন, সন্তান বিন্দু মাত্র বিলম্ব করেন নাই, সাথে সাথে তরবারি নিয়ে বাপের কাল্লা কেটে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, যুদ্ধের ময়দানে সন্তান তার বাবাকে হত্যা করে দিয়েছে। এই যখন হত্যা করে দিল, রব্বুল আলামিন এই সাহাবীর ব্যাপারে আয়াতে কারিমা নাযিল করলেন। অনেকগুলো কথা এখানে আছে, এতদূর যাচ্ছি না, শুধুমাত্র এতটুকু বললেন, যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য আন্দোলন করবে, কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করবে, এরা হলো আল্লাহর দল। জোরে বলেন, কার দল? আর আল্লাহর দল যারা হবে এদেরকে যত জুলুম নির্যাতন করুক না কেন, এমনকি আয়না ঘরে রাখুক আর এই জেলখানার মধ্যে নিয়ে ফাঁসির ছেলে রাখুক, যেইখানায় রাখুক না কেন, এদেরকে কোনোদিন দমাতে পারবে না, এদেরকে নিঃশেষ করতে পারবে না। তার প্রমাণ হলো বিগত 15 বছরে এত জুলুম নির্যাতন করেছে। বলেন তো, ইসলামী দলের লোকদেরকে পৃথিবীর জমিন থেকে কি বিতাড়িত করতে পেরেছে? আরো জোরে বলেন, পেরেছে না? তাদের অফিস ছিল না, বসতে দেয় নাই, এক জায়গাতে হতে দেয় নাই। কোরআনুল কারীম পড়লে তারা বলতো যে এটা জঙ্গি। আরো জোরে বলেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এরা খেয়াল করতো কোন ছেলেটা ফজরের নামাজ পড়তে যায়, মনে করবে এটা শিবির, এরা টার্গেট করতো। এরপরে আমরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম এই সময় আমাদের অনেক ফ্রেন্ড ছিল, এরা ছাত্র শিবির করতো, কিন্তু তাদের পড়ার টেবিলের সামনে একটা সিগারেটের প্যাকেট রাখতো। এই সিগারেট খাইতো না তা না, সিগারেট খাইতো না, বরং সিগারেটের প্যাকেট দেখলে ওরা মনে করতো না শিবির তো সিগারেট খায় না, এজন্য কৌশল করে ওখানে সিগারেটের প্যাকেট রাখতো। ভাইরা আমার, আমি যদি গল্প বলতে যাই অনেকখানি সময় লাগবে। আমাকেও একবার রিমান্ডে নিয়েছিল, ইতিহাসের দিকে যাচ্ছি না, খুব ভালো মতো খেয়াল করেন। তারা অনেক ষড়যন্ত্র করেছিল ইসলামটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, কিন্তু না, বাংলার জমিন থেকে ইসলাম ওয়ালাদেরকে, তাওহীদবাদী মুসলমানদেরকে এই জমিন থেকে বিতাড়িত করতে পারেন নাই। রব্বুল আলামিন তিনি বললেন,
যারা আল্লাহর দল হবে ওদের উপর যতই জুলুম নির্যাতন করুক না কেন পরিশেষে ওরাই বিজয় হবে। বর্তমান বাংলার জমিনের দিকে একটু তাকায় দেখেন, যেই দলটাকে মাটির নিচে ডাবিয়ে দিয়েছে ঊর্ধ্বতন থেকে নিয়ে একবারে নিচ পর্যন্ত সবগুলো নেতা কর্মীদেরকে শেষ করে দিয়েছে। যারা ওরা মনে করতো বাংলার জমিনে এদের কোনো অস্তিত্ব নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, অস্তিত্ব তো আছেই, বরং আগামী দিনে এরাই হলো রাষ্ট্র গঠন করবে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, আমরা কোন দলের কথা বলছি না, আল্লাহর দলের কথা। কার দল? আরো জোরে বলেন, কার দলের কথা? আল্লাহর দলের কথা বলার পরে যদি কারো ভিতরে কেমন কেমন লাগে, তোরে আবু জেহেলও লাগতো। সুতরাং আমরা এরা চাই আবু জেহেল যেন আমরা কেউ না হই, আমরা যেন আবু বকর হই, আমরা যেন ওমর হই। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন কোরআনের কোনো আয়াত নাযিল হতো, কোনো বিধান নাযিল হতো, সাথে সাথে মাথা নিচুর দিকে দিয়ে দিতেন, কোনো ধরনের কথা বলতেন না। প্রিয় বাবাজিরা আমার, তাহলে আমরা দল পেলাম কয়টা? আরো জোরে বলেন। সূরা মুজাদালা 19 নম্বর আয়াতে আছে শয়তানের দল, সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আছে আল্লাহর দল। দুইটা দল গেল। এবার আসুন তো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সূচনা লগ্ন থেকে দুই শ্রেণীর নেতাদেরকে বানিয়েছেন। এক শ্রেণীর নেতা, এদের পরিচয় কোরআনুল কারীম সূরা কসসের মধ্যে রব্বুল আলামিন এভাবে দিয়েছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নারি ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইনসুরুন। রব্বুল আলামিন সূরা কসস 20 নম্বর পারা 9 নম্বর 20 কসসের 41 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আর আমি তাদেরকে নেতা বানিয়েছি। তাদেরকে বলতে এখানে এই জায়গাতে একটুখানি বোঝার জন্য বলি, হামান, কারুন, ফেরাউন নাম জানা আছে? হামান, কারুন, ফেরাউন এদেরকে আল্লাহ নেতা বানিয়েছে। এই নেতাদের বৈশিষ্ট্য হলো ইয়াদউনা ইলান নার, এরা দাআ ইয়াদউ মানে আহ্বান করা, এটা ফি'লে মুজারে সিগা। ভবিষ্যৎ এবং বর্তমান দুইটা কালের মধ্যে রয়েছে, প্রেজেন্ট এবং ফিউচার দুইটা কালই রয়েছে এর মধ্যে। এরা ডাকছে এবং ভবিষ্যতেও ডাকবে। তার মানে বোঝা গেল হামান, কারণ ফেরাউনদের মতো নেতা পৃথিবীতে এখনো আছে। আছে না নাই? নলে এখানে ফেলে মুজারে দিলেন কেন? নলে মাজি দিতেন, ইয়াদউনা দিয়ে দাও শব্দ দিতেন, তারা ডেকেছে। ভবিষ্যতে আর এগুলো নেতা আসবে না, কিন্তু আল্লাহ জানে এটা ভবিষ্যতে আসবে, বর্তমানেও থাকবে, ভবিষ্যতেও আসবে। এই জন্য ইয়াদউনা সিগারা মুজারে সিগারা দিয়েছেন। ইয়াদউনা ইলান নার, নার মানে আগুন, জাহান্নাম। ওই সমস্ত নেতাগুলো তাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করছে। এখানে আলেম ওলামা আছেন, ওয়াজআলনাহুম আইম্মা, এটা ইমামের বহুবচন আইম্মা। ইমাম মানে নেতা, ইমামের বহুবচন হলো আইম্মা। এই নেতা ইমাম বলতে শুধু মসজিদের ইমাম না, ইমাম অনেক প্রকারের রয়েছে। যিনি গ্রামের মাতব্বার হ্যান্ডেলিং করে তাকে ইমাম বলা হয়, গ্রামের ইমাম। যিনি ইউনিয়ন পরিষদ হ্যান্ডেলিং করে তাকে ইউনিয়ন পরিষদের ইমাম বা চেয়ারম্যান বলে। যিনি উপজেলা হ্যান্ডেলিং করেন তাকে উপজেলার চেয়ারম্যান বা উপজেলার ইমাম বলে। যিনি কয়েকটা উপজেলা মিলে অথবা কয়েকটা থানা মিলে সবগুলো মানুষকে হ্যান্ডেলিং করেন, ওনাকে এমপি বা ইমাম, এলাকার এমপি বা ইমাম বলা হয়। যিনি রাষ্ট্র পরিচালনা করেন তাকে রাষ্ট্রের ইমাম বলা হয়। আপনারা শুনেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন। কিয়ামতের ময়দানে যখন কোনো ধরনের ছায়া থাকবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বরে আছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। এখানে এই কথা বলা নেই ন্যায়পরায়ণ ইমাম সাহেব যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ান, এটার কথা না। উনি আর কি ইনসাফ কায়েম করবে? ওনার কামই তো হলো সূরা ইখলাস আর ফালাক দিয়ে নামাজ পড়া শেষ করে দেওয়া। রাষ্ট্রীয় কোনো অবদান তার নাই। আছে এই যে মসজিদের ইমাম যে আছেন, এর কি কোনো রাষ্ট্রীয় অবদান আছে? বিচার আছে ডাকে না, কোনো জায়গাতে কিছুতে ডাকে না। কয় হুজুর থাকেন, এগুলো বুঝবেন না আপনি। যত বোঝা ওরাই বোঝে, ইমাম সাহেব কিছু বোঝে না। কারণ ওখানে গেলে তো মামু পাওয়া যাবে, ইমাম সাহেব গেলে তো না মামু পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? তাই ইমাম শব্দের অর্থ হলো নেতা। ভালো মতো খেয়াল করেন,
রব্বুল আলামিন এই জন্য এখানে বলছেন ওয়াজআল্লাহুম আইম্মা, আর আমি তাদেরকে নেতা বানিয়েছি। আপনারা এই কথা জানেন, ফেরাউন রাষ্ট্রপ্রধান ছিল, জানেন কিনা? ফেরাউন রাষ্ট্র পরিচালনা করছে, সেই রাষ্ট্রের প্রধান ছিল সে। এ মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামের দিকে নিয়ে যাইতো। বর্তমান পৃথিবীতেও এমন কিছু নেতা আছে যারা মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামের দিকে নিয়ে যায়। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যে যে নেতার অনুসরণ করছে ওই নেতার সাথেই তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াত। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইয়াউমা মানে সেদিন, নাদউ আমি আহ্বান করব, কুল্লা উনাসিম প্রত্যেকটা ব্যক্তিকে বিইমামিহিম তাদের ইমাম সাহেব সহ। এখানে ব্যাখ্যা করার কোনো দরকার নাই। কোরআনুল কারীম সাধারণত 4 ভাবে ব্যাখ্যা করা হয়। 1 নম্বর ইবারাতুন নাস, 2 নম্বর ইশারাতুন নাস, 3 নম্বর দালালাতুন নাস, 4 নম্বর ইকতিজাউন নাস। যারা আলেম আছেন, উসুল শাসি যারা পড়িয়েছেন বা পড়েছেন তারা ভালো জানেন ইবারাতুন নাস মানে এই আয়াত থেকে সরাসরি অনুবাদ অর্থটা কি এটা। ইশারাতুন নাস মানে এই আয়াত থেকে কোন দিকে ইঙ্গিত করা হচ্ছে। দালালাতুন নাস মানে হলো এই আয়াতটার দাবিটা কি, কি প্রমাণ বহন করে। ইকতিজাউন নাস এই আয়াতের চাহিদাটা কি। এই 4 ভাবে কোরআনুল কারীম ব্যাখ্যা করা লাগে। 4 ভাবে যদি ব্যাখ্যা করেন দেখবেন আপনাকে আমাকে আর তারা ভালো কিছু দেবে না, বিরিয়ানি দেবে না, বরং দেখবেন মঞ্চ থেকে তাড়িয়ে দিবে। কথা হয় না? আছে না নাই? সব জায়গাতে আছে, খুব ভালো মতো খেয়াল করেন। ওরা যতই তাড়িয়ে দিক না কেন কোরআনুল কারীমের কথা বলতেই থাকবো। আরো জোরে বলেন ঠিক না ঠিক? বেরো বাবাজিরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে তাদের ইমাম সাহেব সহ ডাকবেন। যাই হোক আমরা ওইদিকে যাই। তাহলে হামান, কারুন, ফেরাউন এরাও নেতা ছিল। এরা মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যেত। পক্ষান্তরে আর এক শ্রেণীর মানুষ ছিল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা বানিয়েছেন। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আল্লাহু আকবার। সূরা আম্বিয়া 5 নম্বর রুকু 17 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 73 নম্বর আয়াত। রব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন ওয়াজআলনাহুম, একই শব্দ, আর আমি তাদেরকে বানিয়েছি আইম্মা নেতা, ইমামের বহুবচন। ইয়াহদুনা ওখানে ফেলে মুজারে, এখানেও ফেলে মুজারে। তারা ইয়াহদুনা হেদায়েত করবে, পথ দেখাবে। হেদায়েত শব্দের অর্থ পথ দেখানো। ইয়াহদুনা তারা পথ দেখাবে। কোন পথ দেখাবে? বিআমরিনা আমার নির্দেশে, তার মানে আল্লাহর নির্দেশ করবে তারা পথ দেখাবে। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন তো, আমি তাদেরকে নেতা বানিয়েছি। সূরা আম্বিয়ার মধ্যে রব্বুল আলামিন 10 জন নবীর আলোচনা করেছেন। এখানে বলছেন ওই নবীদেরকে আমি সমাজের নেতা বানিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম নেতা ছিলেন, মুসা আলাইহিস সালাম নেতা ছিলেন কিনা? ইসমাঈল আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম ওনারা সমাজের নেতা ছিলেন। তাহলে নবীরাও সমাজের নেতা? কথা হয় না? নবীরাও সমাজের নেতা ছিল। আল্লাহ বললেন এই নেতাদের কাজ ছিল তারা নিজেদের আইন দিয়ে মানুষদেরকে ডাকবে না। কার আইন দিয়ে? আরো জোরে বলেন, কার আইন দিয়ে? তার মানে এই সমাজে কিছু কিছু নেতা আছে যারা নিজেদের আইন দিয়ে মানুষদেরকে ডাকবে, আর কিছু নেতা আছে যারা আল্লাহর আইন দিয়ে ডাকবে। খেয়াল করেন তো। তারপরে ওয়াহাইনা ইলাইহিম, আর আমি এই সমস্ত নেতাদের উপরে ওহী প্রেরণ করলাম। কি ওহী, কি নির্দেশনা? ফি'লাল খায়রাত, তারা কল্যাণমূলক কাজ করবে, তারা জনকল্যাণমূলক কাজ করবে। ইকামাস সালাত, তারা নামাজ কায়েম করার আন্দোলন করবে। ওয়া ইতাজ যাকাত, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার মূলোৎপাটন করে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার প্রবর্তন করবে। আমার প্রিয় ভাইরা একটু খেয়াল করেন তো, এই সমাজে যারা সুদের মূলোৎপাটন করে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রচলন করতে চায় তারা হলো এই দল। আরো জোরে বলেন, বোঝা যাচ্ছে?
খারাপ লাগতেছে মনে হয়, কিছু বলছেন না যে? আচ্ছা, আমরা যা বলছি তাকে আমার দাদার গল্প? কার কথা? আরো জোরে বলেন, কার কথা? যতক্ষণ পর্যন্ত আল্লাহ কণ্ঠ দিয়েছেন ততক্ষণ পর্যন্ত কার কথা বলতে থাকবো। চিল্লায় বলেন, কার কথা? সুতরাং মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের সামনে কোরআনের আলোচনা উপস্থাপন করার পরে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, কোরআনের আয়াত শোনার পরে তাদের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। আমাদের ঈমান বাড়তেছে না কমতেছে? জোরে বলেন, বাড়তেছে। তাহলে খেয়াল করেন, কয় শ্রেণীর নেতা পেলাম আমরা? জোরে বলেন, আরো জোরে। এই যে সামনে কয়েকদিন পরের থেকে আর কি গলা একেবারে ধার দিয়ে নিতে হবে, তাই না? শান দিয়ে নিতে হবে। কি শান দিতে হবে? আমার ভাই, তোমার ভাই, উলুক ভাই, ফালুক ভাই, উলুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত। কথা হয় না? আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? ইদা মুদিহাল ফাসিকু তাহতাজ্জাল আরশ। আমার জাতি আপনাদের সচেতন করার জন্য বলছি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, যখন একজন দুরাচার ব্যক্তি, খারাপ ব্যক্তি, পাপাচার ব্যক্তি, অন্যায় কাজের সাথে সম্পৃক্ত ব্যক্তি, যারা কোরআনের আইন এই সমাজে প্রতিষ্ঠা করার আন্দোলন করে না, এমন ব্যক্তির পক্ষে যারা স্লোগান দেয়, তখন যেন স্বয়ং আসমান পর্যন্ত প্রকম্পিত হতে থাকে। বেচারা বলে নাকি এমন ডাহা মিথ্যা কথা কেমনে বলতে পারে? এ ধরনের স্লোগান দিব, হিসাব করে দিতে হবে। যেই ব্যক্তির চরিত্র নিয়ে আমরা কথা বলছি, তার চরিত্র রাত্রে বেলায় এক ধরনের, দিনের বেলায় ভিন্ন রকম। এই বেচারা মানুষের সামনে টুপি পাঞ্জাবি সবকিছু পরে যায়, এক ধরনের কথা বলে, আর রাত হলেই ফোনের মাধ্যমে অমুককে তমুককে হুমকি দেয়, কালকে এরকম পিঠি যদি না আসে তাহলে দোকান থাকবে না। কথা বোঝেন না মনে হয়? আরো জোরে বলে, আসে না নাই? আমরা এই সবকিছুর মূলোৎপাটন করতে চাই কোরআনের আইনের মাধ্যমে। আমাদের এই সমাজে কোরআনের আইন বাস্তবায়িত হলে কোনো টান্ডারবাজি, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাইকারী কোনো ব্যক্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, আমরাও ভালো থাকবো, তারাও ভালো থাকবে। কোরআনের আইন মানলেই শান্তি। শান্তি আছে না নাই? তাহলে নেতা কয় প্রকারের? 2 প্রকারের নেতা। এবার আসুন, আমরা যে সূরা থেকে তেলাওয়াত করেছি ওই সূরাতে যাই, ওখানে কয় ধরনের নেতা আছে একটু দেখে নেব ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন তো? বিরক্ত হচ্ছেন না? আর অল্প কয়েক মিনিটের মধ্যে ছেড়ে দেব। প্রধান মেহমান এসেছেন, এই বড় জোর 20 মিনিট, তার মধ্যে তিনি চলে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি সূরাটির নাম কসস। কফ সদ সদ। কসস শব্দের অর্থ ঘটনাবলী, কিচ্ছা কাহিনী। আমরা রাত্রেবেলায় আমাদের মায়ের কাছে শুয়ে যখন থেকেছি তখন বলেছি, আম্মু একটা কিচ্ছা বলো। এই কিচ্ছা শব্দের বহু বচন হচ্ছে কসস, মানে ঘটনা, কাহিনী, গল্প, স্টোরি যেটার মধ্যে আছে এটাকে বলা হয় কসস। সূরাতে আয়াতে কারিমা রয়েছে 8 মানে 88টি। 2টা 8 থাকলে কি হয়? 88 বলেন। রুকু আছে 9টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। তাহলে 88 আয়াত বিশিষ্ট, 9 রুকু সম্বলিত মক্কায় অবতীর্ণ হওয়া সূরাটির নাম এক বাক্যে বলেন কি? আরো জোরে বলেন কি? আমি শেষে একটু আপনাদের পরীক্ষা নেব, দেখি কে পারে। এই যে কয়েকটা ইনফরমেশন দিলাম। 1 নাম্বার সূরাটার নাম কি বলেন? আয়াতে কারিমা। সবাই একসাথে বলেন আয়াতে কারিমা। রুকু আছে 9টি। জোরে বলেন, রুকু আছে 9টি। আমরা এই সূরার 4 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, এখান থেকেই আমরা আলোচনা করব। আলোচনার সারনির্যাস বা সাবস্টেন্স যেটা, সেটা হচ্ছে এই সূরাতে মোটামুটি 6 জন লোকের চরিত্র নিয়ে আলোচনা করা হবে। এটা জোরে বলেন তো কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমরা এই স্বাভাবিকভাবে অত ডিপে না যায়, 6 জন ব্যক্তির চরিত্র নিয়ে এর মধ্যে আলোচনা করা হবে। 1 নম্বরে আছে, এই বাবু এদিক। 1 নম্বরে খেয়াল করেন, 1 নম্বরে ডাক দিয়েছে, খেয়াল করেন তো। 1 নম্বরে মূসা আলাইহিস সালাম, 2 নম্বরে ফেরাউন, 2 নম্বরে ফেরাউন। কজন গেল? 3 নম্বরে হামান, 4 নম্বরে কারুন, 5 নম্বরে মূসা আলাইহিস সালামের মা, 6 নম্বরে মূসা আলাইহিস সালামের বোন। তাহলে কয়জন হলো? আরো জোরে বলেন কয়জন? 1 নম্বরে মূসা আলাইহিস সালাম, 2 নম্বরে ফেরাউন, 3 নম্বরে হামান, 4 নম্বরে কারুন, 5 নম্বরে
মুসা আলাইহিস সালামের মা, 6 নম্বরে তার বোন। এই হলো 6 জন মানুষের মোটামুটি একটা চরিত্র এই সূরার মধ্যে ফুটে উঠেছে। আরো আছে, তবে এই কয়েকটা হচ্ছে মুখ্য বিষয়। তাহলে কয়জন ব্যক্তির চরিত্র আছে এর মধ্যে? কয়জন ব্যক্তিকে নিয়ে আলোচনা করা হবে? 6 জন ব্যক্তি। এর মধ্যে একজনের নাম হলেন মূসা। আচ্ছা, মূসা কি কোন দলের? এ কি ফিরআউনের দলের না আল্লাহর দলের? জোরে বলেন, কার দলের? এখানে আমরা যারা আছি, কে কে ফিরআউনের দলে আছে? একটা হাত তোলেন। একজন আছে। হ্যাঁ, আমরা বলে দেবার হাত তোলেন তো। মূসার দলে কারা কারা? একটা হাত তোলেন। হ্যাঁ, দেখেন তো কে কে হাত তোলেন। এটা আশপাশে তাকায় দেখেন। ঘুমাইতেছে কারা? একটু নাড়া দেন, নাড়া দেন। এই যে মুরব্বী আছে, মুরব্বী মোরাকে ভাই গেছে। হ্যাঁ, হাত তোলেন, একটু নাড়া দেন তো। হ্যাঁ, নাড়া দেন এরকম ভাবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, সংসদে জালোক, কোরআনে হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মদ জুয়া যেখানে, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। কষ্ট হলো? যাদের জীবনে ভাব আসিল মোটামুটি চলে গেছে না? সাকে আর দিতে হবে? হ্যাঁ, সার কাম সেরে গেছে। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করেন। তাহলে এই সূরার ভিতরে আলোচ্য বিষয় কয়জন ব্যক্তি নিয়ে আলোচনা করা হবে? সবাই বলেন কয়জন? নাম মনে থাকবে? এই মেসি পেসি এগুলোর নাম মনে রেখে লাভ নাই। নেইমার তো নাই, এগুলো নিয়ে মনে রেখে লাভ নাই। বরং এগুলো আপনার মনে রাখেন, এখান থেকে শিক্ষা নিতে হবে। প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে। এখান থেকে আরেকটি শিক্ষা আমরা নিই। মূসা আলাইহিস সালাম যেই সময় ছিলেন, ওই সময় ফিরআউন ছিল। ফিরআউন যখন ছিল, আল্লাহ তখন মূসাকেও পাঠিয়ে দিয়েছেন। তার মানে প্রত্যেকটা যুগে ফিরআউনের চরিত্রবান মানুষ থাকবে, আর এগেইনস্টে আল্লাহ রাব্বুল আলামিন মূসার উত্তরসূরিদেরকে পাঠিয়ে দিবে। সুতরাং আমরা হলাম মূসার উত্তরসূরি। আর মূসার উত্তরসূরিদের কাজ হলো, যেখানে অন্যায় অপকর্ম হবে, কোরআনের আইন যদি সমাজে না থাকে, মূসা আলাইহিস সালাম যেভাবে কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা করে আন্দোলন করতেন, আমরা মূসার উত্তরসূরিরাও কোরআনের আন্দোলন করব। তো সবাই রাজি আছি তো? সম্মানিত ভাইরা আমার, একটু খেয়াল করেন কি ইনফরমেশন গুলো এখানে দিয়েছে। ফেরাউন যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলো, ফেরাউন ছিল একজন কর্মচারী। অনেক আলোচনা আছে, লম্বা, এদিকে যাবো না, সময় আমার অল্প। ফেরাউন কিভাবে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলো, এটার বিশাল ইতিহাস আছে। সে ছিল একজন তরমুজের ক্ষেতের কর্মচারী ছিল। সেখান থেকে কিভাবে ফেরাউন কিভাবে রাষ্ট্রনায়ক হলো, সংক্ষিপ্ত পরিসরে শুধু এতটুকু বলি। তদানীন্তনকালে এই বেচারা অবৈধ পন্থায় বিপুল পরিমাণ টাকা উপার্জন করে শেষ পর্যন্ত সে নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে দাবি করলো, এবং এই উল্টা পাল্টা একটা ভোট দিয়ে সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলো। টাকার 6 লাভ দিয়ে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলো। আজও সমাজে এমন কিছু ছিনতাইকারী, রাহাজানি, চাঁদাবাজ, বদমাইশ ব্যক্তি আছে যারা টাকার পাহাড় দিয়ে মানুষের থেকে ভোট কিনে নেতা হতে চায়। জয়মান আছে না নাই? এরা হলো ফেরাউনের উত্তরসূরি। খুব খেয়াল করবেন, এখানে কথাগুলো আবার না মিলিয়ে নেবেন, তাহলে কোরআন আমি আপনি বাস্তব বুঝতে পারবো। আবার প্রিয় ভাইরা খেয়াল করেন, কোরআন আমাদেরকে জানিয়ে দিল, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে ফিরআউনের 5টা কর্মসূচির কথা জানিয়ে দিচ্ছেন। তদানীন্তনকালে ফিরআউন 5টা কর্মসূচি ঘোষণা করে দিয়েছিল। এর এগেইনস্টে, এর বিপরীতে আল্লাহ রব্বুল আলামিন তিনিও 5টা কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো ফিরআউনের কর্মসূচি বাস্তবায়িত হবে নাকি আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হবে? চিল্লা বলেন, কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। কারণ আল্লাহর সিদ্ধান্ত ছিল এই 5ই আগস্টে যারা জালিম তারা এই জমিনে থাকতে পারবে না। কথা বলে না?
আর ওরা সিদ্ধান্ত নিয়েছিল যদি আরো হাজার হাজার মানুষ মেরে হয়, তারপরেও তারা ক্ষমতায় থাকার জন্য অপচেষ্টা করেছিল, কিন্তু ওই ফিরআউনের উত্তরসূরিদেরকে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। আরো জোরেন বাস্তবায়ন হয়েছে, হয় নাই? খেয়াল করেন তো এদিকে। এই ফিরআউন 5টা কর্মসূচির কথা ঘোষণা দিয়েছিল। 1 নম্বরে কর্মসূচি হলো ফিরআউন আমৃত্যু সে ক্ষমতায় থাকার জন্য নিজেকে রব বলে দাবি করলো। কি বলে? নিজেকে খোদা বলে দাবি করলো। কোরআন আমাদেরকে বলছে ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন এই পৃথিবীতে, আলা মানে নিজেকে সবচাইতে বড় মনে করা, তাকাব্বারা, তাজাব্বারা, অহংকার করা, তগা, সীমালঙ্ঘন করা। সীমালঙ্ঘন করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, শেষ পর্যন্ত ক্ষমতাটা কুক্ষিগত করার জন্য 2041 সাল পর্যন্ত টার্গেট দিয়েছিল। আসতে পার, আরো আসতে পার। আমার প্রিয় ভাইরা, এই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ফিরআউন শেষ পর্যন্ত বলো ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন বলল এই পৃথিবীতে খোদা বলতে কেউ নাই, রব বলতে কেউ নাই, আমি হলাম সবচাইতে বড় রব। ফিরআউন নিজেকে সবচাইতে বড় রব দাবি করলো। খেয়াল করেন, সব জায়গাতে অন্যায় অপকর্মর ছয় লাভ করে দিল। 1 নম্বরে সব জায়গাতে সে সীমালঙ্ঘন করে ফেললো। সীমালঙ্ঘন করতে করতে এক পর্যায়ে সে গিয়ে নিজেকে সবচাইতে বড় রব দাবি করলো। আমার প্রিয় বাবাজিরা, যারা অহংকার করে, অহংকারীদের পতন করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। এর প্রমাণ আপনাদেরকে দিই। মন খারাপ করলে করেন, কিচ্ছু বলার নাই, শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, সূরা হাসর 28 নম্বর পারা, ফা'তাবিরু ইয়া উলিল আবসার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও জ্ঞানী সম্প্রদায়ের ব্যক্তিরা, জ্ঞানীমান ব্যক্তিরা, অতীতের ইতিহাস থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। অতীত ইতিহাস থেকে যদি শিক্ষা গ্রহণ না করো, তাহলে ওদের যা হয়েছে তোমাদেরও তাই। আস্তে খুঁজছে, আরো জয় বলে, ফেরাউন যা করেছে ওগুলা যদি আমরা করি, তাহলে আমাদেরও পরিণতি ফেরাউনের মতো হবে। পতিত স্বৈরাচার যারা ছিল, তারা যে কাজগুলা করছে ওগুলা যদি আমরা হাজী সাহেবরাও করি, আমাদেরও পরিণতি। আরো জোরে বলেন, এদের কোনো সন্দেহ আছে? 2 এ 2 3 হয় না 4 হয়? সারা জীবন বড় যদি চেষ্টা করেন 2 এ 2 5 বানাবেন, তাও হবে না। 2 এ 2 যদি 3 বানাইতে চান, তাও কোনোদিন হবে না। গুণ করেন আর যোগ করেন, যাই করেন, আপনি যেভাবেই নেন না কেন, 2 এ 2 যোগ করলেও 4, গুণ করলেও 4। তার মানে আমি আপনি অন্যায় করবো আর আল্লাহ আমাকে সে আসমানে উঠাবেন, তা হতে পারে না। অন্যায় করলে আল্লাহ একটু সময়ের জন্য ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কোরআন আমাদেরকে বিভিন্ন জায়গায় জানিয়ে দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নম্বর পারা। কোটা বন্ধু সময় তো বললেন আমাকে, তো একটু জানা দিবেন। আবার প্রিয় ভাইরা খেয়াল করেন তো, এই 5টা কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচি ছিল ফিরআউন নিজেকে রব বলে দাবি করেছেন। 2 নম্বর কর্মসূচি ছিল ওয়াজাআলা আহলাহা শিয়া। ওই সময়ে যতগুলো দল ছিল ফিরআউনের সময়, সেই দলগুলোকে বিভিন্ন দলে, উপদলে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে দিত। প্রিয় ভাইরা, আমার একটু আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই। এই যে বিগত সময়ে বিএনপি এবং জামাত ইসলাম সহ অন্য যত দল আছে, সবগুলো দলকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করার জন্য বহু টাকা তারা ব্যয় করছে। এই দলগুলো যত ভাঙতে পারবে, তত এই দলের ক্ষমতা কমে যাবে, শক্তি কমে যাবে। ফেরাউনদের উত্তরসূরিদের একটা কাজ ছিল দল ভেঙে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া। প্রিয় ভাইরা আমার, তাহলে ফেরাউন 2 নম্বর কর্মসূচি গ্রহণ করেছিল, দলগুলোকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে দিবে। 3 নম্বরে তার কর্মসূচি ছিল ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। এই দলগুলোর মধ্যে একটা দলকে টার্গেট নিয়ে তাদেরকে অত্যন্ত দুর্বল করে রাখত। এই দলের নাম হলো মুসা আলাইহিস সালামের দল। এই দলটাকে বিভিন্নভাবে তারা শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করত। ফেরাউন এই দলটাকে শেষ করে দেওয়ার জন্য কয়েকটা কর্মসূচি হাতে নিয়েছিল। আস্তে আস্তে করে সামনের দিকে আসছে। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার কর্মসূচি হলো ইউযাববিহু আবনাআহুম। মুসা আলাইহিস সালামের দলে যারা ছিল, তাদের যারা তাগড়া যুবক আছে,
যেই সমস্ত সন্তানদের মাধ্যমে এই দেশটা একটা উন্নয়নশীল দেশে পরিণত হবে, দেশের কল্যাণ হবে, এই সমস্ত সন্তানদেরকে রাত্রে বেলায় মায়ের সামনে থেকে ধরে নিয়ে ক্রস ফায়ারে দিত, কথা কয় না, এদেরকে শেষ করে দিত। কি আপনার জামাত বলেন কি বিএনপি বলেন, যাদের মাধ্যমে তাদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা ছিল তাদেরকেই ক্রস ফায়ারে দিত, থানায় নিয়ে গিয়ে উল্টা পথে ঝুলিয়ে তাদেরকে পিটাইতে পিটাইতে হত্যা করত। এরপরে যারা কথা বলতো তাদেরকে আয়না ঘরের মধ্যে রেখে দিত। ওই যে আর্মির যে জিয়াউল হক জিয়া আছে, কতগুলো মানুষ যা হত্যা করছে ওই ভালো জানে। প্রিয় ভাইরা আমার, এমন লোমহর্ষক ঘটনা এসেছে, একজন মানুষকে বুড়িগঙ্গা নদীর মধ্যে নিয়ে যা হত্যা করে পেটটা ফেড়ে এই পেটের মধ্যে ইট তুলছে। তাজুল ইসলামের রিপোর্টে এসেছে এই পেটের ভিতরে ইট কয়েকটা তুলে সেলাই করে নদীর মধ্যে ছেড়ে দিয়েছে, যাতে করে তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। প্রিয় ভাইরা আমার, এত ষড়যন্ত্র তারা করেছে, এগুলা হলো ফেরাউনের উত্তরসূরি, কথা কয় না। 4 নম্বরে কর্মসূচি ছিল সম্ভাবনাময় ছেলেদেরকে তারা হত্যা করবে। 5 নম্বরে কর্মসূচি হলো তার এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সব জায়গায় শুধু বিশৃঙ্খল পরিবেশ তৈরি করত। এর খেয়াল করে দেখেন তো, বিগত যে সময়টা চলে গেছে এই সময়ে সব জায়গাতে তারা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে রাখতো, কথা কয় না। আর তারা বলতো আমরাই হলাম একমাত্র দেশের কল্যাণকামী। এত দেশের কল্যাণকামীতে এখন কোথায় গেলাম, কথা কয় না। এত তোমাদের কল্যাণ গেলটা কোথায়? এখান থেকে শিক্ষা নিতে হবে। কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য বলছি না, শিক্ষা যদি না নেই তাহলে আমাদের পরিণতি তেমন হবে। তাহলে ফেরাউনের কর্মসূচি ছিল কয়টা? আমি একটু দ্রুত যাই। 1 নম্বর কর্মসূচি ছিল ফেরাউন নিজেকে বড় রব বলে দাবি করেছে। 2 নম্বরে দলগুলোকে দলে উপদলে শুধু ভেঙ্গা শ্বাস করে দিয়েছে, টুকরা টুকরা করে দিয়েছে। 3 নম্বর কর্মসূচি হলো এই দলের মধ্যে একটা দলকে বিশেষ করে টার্গেট নিয়েছে, একে খুব দুর্বল করে রাখার জন্য ষড়যন্ত্র করতো। প্রিয় বন্ধুগণ আমার, এই দলটা কোন দল আমি বলবো আপনাদের। 4 নম্বরে এই দলগুলোর মধ্যে সবচাইতে সম্ভাবনাময় সন্তান যারা আছে তাদেরকে হত্যা করত। 5 নম্বরে সব জায়গাতে তারা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে নিজেদের ক্ষমতা টিকে রাখার ষড়যন্ত্র করত। এই 5টা কর্মসূচি ফেরাউন করেছিল। একটু তাকায় দেখেন তো, এই 5টা কর্মসূচি আমাদের দেশের ছিল কিনা? ছিল, মানে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। পক্ষান্তরে রব্বুল আলামিন তিনি 5টা কর্মসূচির বিপরীতে আরো 5টা কর্মসূচি দিলেন। 1 নম্বর কর্মসূচি হলো অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা কসসের 5 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, যেই সমস্ত লোকদেরকে তারা দুর্বল করে রাখার ষড়যন্ত্র করত, আল্লাহ এই দলটার উপর অনুগ্রহ করলেন। সুবহানাল্লাহ বলেন। যে একটু তাকিয়ে দেখেন, যেই দলটার অস্তিত্ব একদম শেষ করে দিয়েছিল, তারা বলল এদের কোনো অস্তিত্ব নাই। আজকে ডানে বামে তাকাইলে শুধু সেই দলই দেখতে পাওয়া যায়, কথা বলেন ঠিক না ঠিক? এটা আল্লাহর কথা, আমার না। 2 নম্বরে ওয়ানাজআলাহুম আইম্মা, যাদেরকে তারা দুর্বল করে রাখার ষড়যন্ত্র করত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই দলটাকে এই জাতির নেতা বানিয়েব, ওয়ারিস বানাবো। সুবহানাল্লাহ বলেন। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, ওয়ানাজআলাহুম আইম্মা, তাদেরকে আমি নেতা বানাবো। 3 নম্বর, ওদেরকে এই দেশের উত্তরাধিকারী বানাবো। এখানে সময় থাকলে আমি বলতে পারতাম, কিন্তু সময় নাই, বলবো না। ওয়ারিস কাকে বলা হয় এটার একটা ব্যাখ্যা আছে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের যে কর্মসূচি ছিল অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, এই জমিনে দুর্বল দলটাকে আমি ক্ষমতাশালী বানাবো। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বরে কর্মসূচি ছিল যাদের হাতের মাধ্যমে তাদের ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই নমরুদ, ওই ফেরাউন, ওই হামান, ওই কারুন, ওদেরকে স্বচক্ষে দেখাবেন যেই দলটাকে তারা চিরতরে নস্যাৎ করে দেওয়ার ষড়যন্ত্র করত, ওই দলটাকে আল্লাহ সিয়ারে বসায়া তাদেরকে দেখাবেন। তো ভাইরা আমার, এটা আমার কথা না, অনুরিয়া আমরা দেখাবো। আরো আয়ুরি শব্দের অর্থ দেখানো, আর রআয় আরো মানে দেখা। একটা ফেলে লাজিম আর একটা ফেলে মুতাআদ্দি, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব বলে এটাকে। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন তিনি এখানে জানাই দিলেন অনুরিয়া আমি দেখাবো ফিরাউন
ও হামানকে ও জুনুদাহুমা ওর সৈন্যবাহিনীদেরকে কি দেখাবেন? ওরা যে আশঙ্কা করত যে এই লোকগুলো যদি ক্ষমতায় আসে তাহলে দেশটা শেষ করে দিবে, এরকম আশঙ্কা করত বা ষড়যন্ত্র করত। আবার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলেন না, ওরা দেশে আসলে ওরা দেশের 12টা বাজাবে না, বরং এই দেশটাকে সিঙ্গাপুর আর মালয়েশিয়ার চাইতে উন্নত করবে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? রব্বুল আলামিন বলেন তো আল্লাহ 5টা কর্মসূচি তিনি বাস্তবায়ন করলেন। ফেরাউন ও 5টা কর্মসূচি দিয়েছিল, এই 5টা কর্মসূচির মধ্যে কার কর্মসূচি বাস্তবায়ন হয়েছে? আল্লাহর কর্মসূচি। তা কিভাবে? ছোট্ট করে 2-3 মিনিটের মধ্যে বলি। ফেরাউন যখন দেখলো না মূসার দলবল শুধু ভারী হচ্ছে ভারী, এর নামে বিভিন্ন প্রকারের অপবাদ দেওয়া শুরু করে দিল। বর্তমানে আমরা যদি এই জমিনের দিকে তাকাই, যেই দলটার জন্য সমর্থন দিন দিন বাড়তেছে তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে। কথা বলেন, একই অপবাদ দেওয়া হচ্ছে। আমার প্রিয় ভাইরা, এক পর্যায়ে ফেরাউন বলল মূসাকে হত্যা করতে হবে, মূসাকে শেষ করে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, এই ষড়যন্ত্রের অংশ হলো ওই হাদিদের মাথায় গুলি করা। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এদের পাল্লা ভারী হচ্ছে আর এক পাল্লা খালি হচ্ছে। প্রিয় বাবাজিরা আমার, শেষ পর্যন্ত ফেরাউন যখন মূসার অনুসারীদেরকে ধাওয়া করলো, রব্বুল আলামিন বলে দিলেন মূসা এখানে থাকার দরকার নাই, তুমি নদী পার হয়ে ওই সাইডে চলে যাও। মূসা এবং তার দলবল নিয়ে যখন রওনা দিলেন, ফেরাউন টের পেয়ে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য রওনা হলো। সামনে গিয়ে দেখেন নীল নদ, আল্লাহ কেমনে পার হবো? আল্লাহ রব্বুল আলামিন মূসাকে ডাক দিয়ে বলেন, মূসা টেনশন করো না, লা তাহজান, টেনশন করো না, উপায় আমি বের করে দিব। ওয়াহাইনা ইলা মূসা আন দরিব বিআসাকাল বাহার, মূসা তোমার হাতে যে লাঠি আছে লাঠিটা দিয়ে শুধু বাড়ি দাও, বাকি ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে দিব। সুবহানাল্লাহ বলেন। যেই মুহূর্তে বাড়ি দিয়েছে, একটা নয় দুইটা নয় 12টা রাস্তা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ যাকে রক্ষা করবেন, পৃথিবীর মানুষ এরা একসাথে ষড়যন্ত্র করে কোনো ক্ষতি করতে পারবে? মোটেই পারবে না। 12টা রাস্তা হয়ে গেল, কাদা নাই কিছু নাই, যেন একদম পাকা রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন। এই 12টা রাস্তা দিয়ে 12টা গোত্র যখন রওনা দিয়ে মাঝপথে যাওয়ার পরে ফেরাউনের গোষ্ঠীরা আসলো, এসে দেখলো বাহ কত সুন্দর রাস্তা, বলার দাদাই বানাইছে। কথা বলেন ঠিক? ওর দাদাই বানাইছে। ফেরাউন তো জানে কোন যেতে খোদা, ওর নামতে চাচ্ছিল না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার ওয়াদা আমি পূর্ণ করবই। এখানে ওয়াদা দিয়েছিলেন অন্য একটা। সাথে সাথে জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন তুমি একটা মাদি ঘোড়া নিয়ে সামনের দিক দিয়ে রওনা দাও। যেই মুহূর্তে মাদি ঘোড়া নিয়ে সামনের দিকে রওনা দিয়েছে, এই ফেরাউনের ঘোড়া ছিল পুরুষ ঘোড়া, ও মাদি ঘোড়ার পিছনে পিছনে দৌড় দিছে। যখন ফেরাউন নেমছে, পিছনে পিছনে সব নেতা কর্মী নেমে পড়ছে। মাঝপথে যখন গেছে, মূসা আলাইহিস সালাম এদিকে কিনারায় উঠে গেছে। কিনারায় ওঠার পরে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এই মূসা তোমরা যাও না, খেলা দেখো, খেলা হবে। কথা কয় না? খেলা দেখো। এতদিন পর্যন্ত যারা তোমাদেরকে জ্বালাইছে তাদের অবস্থা দেখো। আমার প্রিয় ভাইরা, একটু দেখেন তো বাস্তবতার সাথে মিলিয়ে, এই 15টা বছর যারা জ্বালাইছে, 5ই আগস্টে আমরা তাদের খেলা দেখেছি। কতক্ষণ অধিকার যাবো আজকে এই পর্যন্তই থাক, ওই খেলা থাক। তারপরে খেলো শেষে একটুখানি বলি, মূসা আলাইহিস সালাম যখন উঠে গেল, ফেরাউনের গোষ্ঠীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে পানি চাপ দিয়ে একের পর এক পটকা মাছ বানায় ছাড়া দিলেন। কথা বলেন ঠিক না ঠিক? যে আল্লাহ ফেরাউনের গোষ্ঠীদেরকে শেষ করে দিয়েছে, ওই আল্লাহ এখন আছে না নাই? ফেরাউনের মতো যারা আচরণ করবে মনে রাখতে হবে, যেই ফেরাউনকে আল্লাহ শেষ করে দিয়েছে ওই আল্লাহ এখন আছে। ওই আচরণ যারা করবে, আল্লাহ তাদেরকে ফেরাউনের মতো ওই পৃথিবী থেকে নিষিদ্ধ করে দিবে। সবাই তো ভাইরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা হলো, ফেরাউনি মার্কা যে কাজগুলো আছে এগুলো করা যাবে, এগুলা করা যাবে। আমরা এই সমস্ত কাজ কেউ করবো না, অন্যদেরকে করতেও, জোরে বলেন, নিজেরা করব না, অন্যদেরকে করতে দেব না। এটাই হলো কোরআনুল কারীমের পরিভাষা, এটাই হলো দাওয়াত, এটাই হলো মেসেজ। আজকের মেসেজটা হলো এই, সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে গিয়ে ফেরাউনদের কর্ম ছাড়তে হবে, মূসা আলাইহিস সালামদের কর্ম ধরতে হবে। তার মানে মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা যদি বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে তা ধরতে হবে। আর এখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা যা করেছে তা ছাড়তে হবে। তাহলেই সুন্দর একটা রাষ্ট্র বিনির্মাণ করা যাবে, কবরের মধ্যে গিয়েও শান্তি পাওয়া যাবে। আবার বীর বাবাজিরা একটু খেয়াল করেন তো,
এই যে আজকের মাহফিল দিয়েছেন, এই মাদ্রাসা এবং কবরস্থানের যৌথ উদ্যোগে মাদ্রাসারও কিছু দরকার, কবরস্থানেরও কিছু দরকার আছে না নাই? আমরা যারা বাড়িতে ঘুমাই, যদি বিল্ডিং ওয়ালা বাড়ি থাকে তাহলে দরজা লেগে দেওয়ার পরে আর শীত লাগে না তেমন, তাই না? আর যদি টিনের ঘর হয় তাহলে নিচে দিয়ে এখান দিয়ে ওখান দিয়ে শীত যায়। আমার ঘরটা আমি থাকার জন্য এত সুন্দর করলাম, আমার আখেরাতে ঘরটা একটু ভালো বানানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন, বানানো দরকার আছে না নাই? ভালো যদি বানানোর দরকার থেকে থাকে তাহলে কোন কোন ব্যক্তি আছেন একটু খুব তাড়াতাড়ি বলবেন। 5,000, 10,000, 15,000, 20,000 করে টাকা এই কবরস্থান মাদ্রাসার জন্য দান করবেন। প্যান্ডেলটা করতে, আজকের আয়োজন করতে বিশাল একটা খরচ আছে। এইরকম একটা মাহফিল প্রত্যেক বছর হোক, এটাকে আপনারা চান? যদিও আগামী বছর আমাকে দাওয়াত দিবেন আমি জানি, যতই দাওয়াত না দেন তারপরে কোরআনের এই কথাগুলো বলতেই, আরো জোরে বলেন, এই হুজুরকে দাওয়াত দেওয়া যাবে না, কারণ এ সত্যি কথা কয়া দেয়, এজন্য একে দাওয়াত দেওয়া যাবে না। আমার প্রিয় বাবাজিরা, যত দাওয়াত